দর্শক এবারে জানতে চাই ঢাকার বাইরের চিত্র ভোলা, যেখানে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় নির্বাচনী প্রচারণা ঘিরে কেমন পরিবেশ বিরাজ করছে আমাদেরকে জানান। মেহেদী, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 5 দিন রয়েছে। 5 দিন পরেই কিন্তু যে ভোলার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা বাংলাদেশের মতো শেষ মুহূর্তেও কিন্তু ভোলায় নির্বাচন জমে উঠেছে। ভোলার সদর শহরে 4টি আসন রয়েছে। 4টি আসনই কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ভোলার যে সম্ভাবনাময় সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলি সমাধানের কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আমি কিন্তু এখন আছি ভোলা সদর আসনে। এখানে বিএনপি জাতীয়বাদী দল থেকে ঐক্যজোট থেকে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিব রহমান পার্থ। আমি কিন্তু এখন তার একটি নির্বাচনী এলাকায় রয়েছি। এখানে আজ বিকেল বেলা একটি উঠোন বৈঠক হয়েছে, যেখানে আন্দালিব রহমান পার্থর সহধর্মিণী ছিলেন। সেই কিছুক্ষণ আগেই কিন্তু সেই অনুষ্ঠানটি শেষ হয়েছে। আমার কাছে এখন এখানে রয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দল ভোলা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, একজন বিএনপির নেতা, যিনি বিএনপির একজন ত্যাগী নেতা হিসাবে কিন্তু পরিচিত। আমি আপনার কাছে জানতে চাইব যে আপনাদের এখানে বিএনপির পক্ষ থেকে আলহাজি গোলাম নবী আলমগীরকে নমিনেশন দেওয়ার পরে আবার এই আসনটিতে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিব রহমান পার্থ সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছে। আপনারা পার্থ সাহেবকে জিতিয়ে নেওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? ধন্যবাদ আপনাকে। আমরা শতভাগ আশাবাদী। আমাদের এইখানে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আলহাজ গোলাম নবী আলমগীরকে জাতীয় স্বার্থে দলীয় কথা বিবেচনা করে, জোটের কথা বিবেচনা করে এই আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইকে নমিনেশন দিয়েছেন। এবং এই কথাটি আমাদের যখন গোলাম নবী আলমগীর এই ভোলা জেলা বিএনপির আহ্বায়ক, তাকে বলা হয়েছে এই আসন থেকে নমিনেশন পেপার উইথড্র করাতে, সর্বাগ্রে তিনি আমাদের চেয়ারম্যানের কথার প্রতি সম্মান রেখে, দলীয় শৃঙ্খলার কথা সম্মান রেখে তিনি সাথে সাথে নমিনেশন পেপার সর্বপ্রথমেই উঠিয়ে ফেলেছেন। এবং এইখানে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পক্ষে ভোলা জেলা বিএনপি, থানা বিএনপি এবং পৌর বিএনপি সকলকে অনুরোধ করেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পক্ষে কাজ করার জন্য। আমরা সেই পরিপ্রেক্ষিতে জিতিয়ে নেওয়ার ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। কেননা এখানে বিএনপি বিজেপি 2008 সালেও বিএনপির ধানের শীষ মার্কায় উনি এখানকার এমপি হয়েছিলেন এবং এবারও ইনশাল্লাহ এই জনগণের ভোটে তিনি এমপি হবেন এবং আমরা শতভাগ আশাবাদী। মেহেদী, যেমনটা বলছিলেন যে 2008 সালে কিন্তু এই আসনটিতে ঐক্যর পক্ষ থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নির্বাচিত হয়েছেন। একটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখি যে যখন বিএনপি বিরোধী দলে ছিল, তখন কিন্তু এই বিএনপির পক্ষে আন্দালিব রহমান পার্থই চোখে চোখ রেখে কথা বলেছেন এবং তিনি বলেছিলেন এই দেশে তারেক রহমান আবার আসবেন। সেই জিনিসগুলি কিন্তু এখন ভোলার নির্বাচনের মাঠে কিন্তু প্রচার হয়েছে এবং 1986 সালে। লিটন, আপনাকে ধন্যবাদ ভোলার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে তুলে ধরবার জন্য।